অনেকেই মনে করছেন ইন্ডাস্ট্রিয়াল স্টেক হোল্ডার্স আমাদের চলতি বছরের নভেম্বরে এলডিসি উত্তরণের কথা থাকলেও বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে 2029 পর্যন্ত সময় পাওয়ার আশায় সরকার। তবে ভালো প্রস্তুতি না থাকলে বর্ধিত সময় কোনো কাজে আসবে না বলে মনে করছে গবেষণা সংস্থা রেপিড। পরের স্লাইড যাই। তাদের মতে বাজারের হিস্সা বেশি হওয়ায় এলডিসি উত্তরণের পর ইউরোপে শুল্ক সুবিধা নাও পেতে পারে বাংলাদেশ। ইউরোপিয়ান বাজারে আমাদের গার্মেন্ট রপ্তানির ক্ষেত্রে যে রপ্তানির হিস্সা যে শেয়ার সেটা এখন এত বড় হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়নে আমরা জিএসপি প্লাস পেলেও ওই বাজারে বাংলাদেশের গার্মেন্টস কোনো শুল্কমুক্ত সুবিধা পাবে না। গার্মেন্টসের পাশাপাশি চামড়াজাত পণ্যেও বড় ঝুঁকি আছে উল্লেখ করে গবেষকরা বলছেন ভারত, ইউরোপ ও চীনের বাজারে কমতে পারে রপ্তানি। আজকে আমরা রেডিমেড গার্মেন্টসে এত ভালো করছি কেন? সেখানে আমাদের মোর দ্যান 260 ফ্যাক্টরিজ তারা লিড সার্টিফাইড এবং ওয়ার্ল্ডের প্রথম 10টার মধ্যে 8টাই হচ্ছে বাংলাদেশের। তো সেক্ষেত্রে এলডব্লিউজি সার্টিফাইড ফ্যাক্টরির সংখ্যা আমাদের মাত্র 6-7টা, এর মধ্যে গোল্ড সার্টিফাইড হচ্ছে মাত্র 4টার মতো। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। বাণিজ্য মন্ত্রী বলছেন গার্মেন্ট ছাড়াও আরও কিছু খাতে নীতি সহায়তা দিতে চায় সরকার। জানান প্রধানমন্ত্রীর চীন সফরে পাট খাতের উন্নয়নে হতে পারে সমঝোতা স্বাক্ষর। তার আশা এসব পদক্ষেপে রপ্তানি আয় $150 বিলিয়ন উন্নীত করা সম্ভব। আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশেই আমরা একটা স্টাডি সেন্টার করব, একটা রিসার্চ ল্যাব করব উইথ চাইনিজ কোলাবোরেশন প্রেফারেবলি, যেটার এমইউ আমি আশা করছি আমাদের প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরের জন্য। 5-7টা সেক্টরকে আমরা যদি প্রপারলি একটু ডিজাইন করি, প্রপারলি পলিসি সাপোর্ট দিই, এই 50 বিলিয়নের এক্সপোর্টটাকে 100-150 বিলিয়নে নিয়ে যাওয়া এত কঠিন কোনো কাজ না। প্রকল্প বাস্তবায়নে বিগত সরকারের সমালোচনা করে বাস্তবমুখী বিনিয়োগ পরিবেশ তৈরির কথাও জানান মন্ত্রী। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।